টিং টিং টিং। ভাবছেন কোথায় যাচ্ছি? আসসালামু আলাইকুম সবাইকে। আমরা গিয়েছি আকিলপুর। চট্টগ্রামের মধ্যে আকিলপুর সমুদ্র সৈকত আছে, তা হয়তো অনেকেই জানেন না। আজকে যারা জানেন না তারা এই ভিডিও দেখে খুব উপকৃত হবেন। আমার ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। চট্টগ্রামের ভিতরে অনেকেই ঘোরার জায়গার মধ্যে প্রথমে পছন্দ করে পতেঙ্গা সমুদ্র সৈকত, কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতের থেকেও অনেকটা সুন্দর আকিলপুর সমুদ্র সৈকত। বর্তমানে ওইখানে অনেকটা ডেভেলপ হয়েছে এবং অনেক পর্যটক এখানে ঘুরতে আসে। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে কোন জায়গায় এই সমুদ্র সৈকত আর এত মানুষ এখানে কিভাবে ভিড় করলো। আসলে ওই দিন ডিবিসি নিউজে দেখলাম যে এই জায়গাটা নিয়ে ওনারা নিউজ করছিল। হয়তো আমার মতো ওইখান থেকে জানতে পেরে ওরা এখানে ঘুরতে এসেছে। আকিলপুর সমুদ্র সৈকত অনেক সুন্দর। চেষ্টা করবেন একটু সন্ধ্যার আগে ওইখানে পৌঁছাবার, কারণ জায়গাটা অনেক ভিতরে, তাই আপনার সেফটির জন্য সন্ধ্যার আগে ওইখান থেকে ঘুরে আসা ভালো। আমার ছেলেকে রেখে আমি নিচে নেমেছিলাম, তো আমার ছেলে তার নানুর সাথে কত কথা বলছে। ও বলছিল যে নিচে নাকি সাপ আছে, সাপ এসে নাকি কামড় দিবে। ডিসেম্বর মাস ছুটির মাস, তাই হয়তো সব জায়গা থেকে পর্যটক ঘুরতে এসেছে। আমাদের মতো অনেকে বলাবলি করছিল যে এখানে এত মানুষ। আসলে যারা সীতাকুণ্ডে থাকে তাদের জন্য পতেঙ্গার থেকে এই জায়গাটা অনেক কাছে হয় আর দেখতেও অনেক সুন্দর। এইখানে মনোমুগ্ধকর রেস্টুরেন্টও রয়েছে। আকিলপুর গেলে পুরোটা জায়গা ঘুরে দেখবেন আর একটু সময় নিয়ে যাবেন। আমি এই নিয়ে 4 বার আকিলপুর গেলাম, তবে এইবারই সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। কিন্তু মানুষ যদি আর একটু কম থাকতো তাহলে আমার কাছে আরও ভালো লাগতো। এইখানে পিঠা বিক্রি করছিল, পেয়ারা মাখা বিক্রি করছিল। তারপর আমরা সামনের দিকে গিয়ে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখতে পেলাম। ভাবলাম এত সুন্দর রেস্টুরেন্ট নিশ্চয়ই ব্যবস্থাপনাও ভালো হবে। যদিও আমরা উপরে বসে সমুদ্র উপভোগ করে কিছু খেতে পারতাম, কিন্তু যেহেতু শীতের দিন ওইখানে ভালোই ঠান্ডা ছিল। এইদিকে শালি আর দুলাভাইয়ের কাণ্ড দেখেন। তারপরে আমরা রেস্টুরেন্টে গিয়ে বসলাম, ফুচকা আর পেঁয়াজু অর্ডার করলাম। কিন্তু কি বলবো, প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পরেও কাঙ্ক্ষিত পেঁয়াজু না পেয়ে ওইখান থেকে ফুচকা খেয়ে উঠে আসলাম। এত সুন্দর একটা রেস্টুরেন্ট, কিন্তু খাবার দাবারের কি ব্যবস্থা দেখেন। ফুচকা যে দিয়েছে আমি তো একে 10-এ 2ও দিব না। হয়তো আমরা কাস্টমার অর্ডার দিয়েছি, কোনো মতে বানিয়ে এসে পরিবেশন করেছে। আমার ছেলে ওইখানে বসে অনেক এনজয় করছিল, যেহেতু ও ছোট বাচ্চা, তার কাছে বেলুনগুলো খুব ভালো লাগছিল। আমি তাকে একটা বেলুন নিয়ে দিয়েছিলাম, ওইটা দিয়ে ও খেলা করছিল আর আশেপাশে দৃশ্যগুলো দেখাচ্ছিল। ফুচকা খেয়ে আর বেশিক্ষণ দেরি না করে ওইখান থেকে উঠে আবার সামনের দিকে রওনা দিলাম। ভাবলাম ওইখানে ফুচকা পাইনি তো কি হয়েছে, ফুচকা খেয়েছি, সামনে গিয়ে পেঁয়াজু খাবো। পেঁয়াজু না খেয়ে বাসায় ফিরবো না। আমার ছেলে ওইখানে একটা টুলের মধ্যে শুয়ে শুয়ে চিপস খাচ্ছে। তারপর আমরা পেঁয়াজু অর্ডার করলাম। আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজুগুলো এসেছে, আর পেঁয়াজুগুলোর টেস্ট ছিল অনেক ভালো। পতেঙ্গা গিয়েও আমি পেঁয়াজু খেয়েছি, কিন্তু আকিলপুরের পেঁয়াজু ছিল অনেক টেস্টি। তারপর আমরা আর দেরি না করে বাসায় ফিরে আসলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।